বান্দরবানের ন্যাংরাছড়ির ধুমধুম ইউনিয়নের অন্তর্গত আজুখায়া ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শফিউল আলমের ছেলে কোতমপালং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান গত ২২ জুন ২০২৫ তারিখ রোজ রবিবার সকালে স্কুলে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেই আসেনি। বিষয়টি নিশ্চিত করে জিল্লুর রহমানের পরিবার সব জায়গায় আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সেখানে সেখানে খুঁজতেছি। এখন আমার আগ্রহ হচ্ছে যে আপনারা নিউজ থেকে আমার বক্তব্যটা প্রচার করে আমার বাচ্চাটা যদি সুস্থভাবে আমি ফেরত পাই তাহলে এটা হচ্ছে আমার শুভেচ্ছা। আমি যাইবার সময় বাইশে গেছে বাইশেও পাইবল্লা বলি আর বেশি অনুরোধ করি। আমার ভাইয়ের নাম হচ্ছে জিল্লুর রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান। আমি ক্লাস 6-এ পড়ি। আমি এখানে এসে দেখছি যে ও নেই, মনে করছি স্কুল চলাচ্ছে। কত তারিখের আগের ঘটনা এটা? এটা হচ্ছে 22 তারিখ রবিবার। 22 তারিখ রবিবার জি, সকালে। এখন খুঁজে পাচ্ছ নাই তো? হ্যাঁ, তখন থেকে খুঁজে পাইনি আর। ঠিক আছে। স্থানীয় সূত্রে জানা যায় ছেলেটি প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতেও দেখা যেত। খুব একটি ভালো ছাত্র হঠাৎ করে নিখোঁজের খবর শুনে এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। তারা আরও জানান কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ছেলেটিকে খোঁজ পান রাজধানী টেলিভিশনের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়। এ বিষয়ে নেক্ষাছড়ির ধুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র এসআই গোলাম কিবরিয়া প্রতিবেদককে বলেন, নিখোঁজ ছেলের পরিবার গত ২৫ জুন নেক্ষাছড়ি থানার একটি জিডি দায়ের করে। এ বিষয়ে থানা পুলিশ খোঁজ নিয়ে ছেলেটির সন্ধানে কাজ করেন। গতকাল ২৫ তারিখ হচ্ছে সে হচ্ছে তারা নেক্ষাছড়ি থানায় গিয়ে একটা জিডি করে। জিডিটা হচ্ছে অফিসার ইনচার্জ মহোদয় আমার নামে এন্ডোর্স করে। এর পরবর্তীতে ওনার সাথে অর্থাৎ গার্ডিয়ানের সাথে আমার সাথে যোগাযোগ হয়। ওরা থেকে আমি ওনার বিভিন্ন ধরনের যে সন্দিগ্ধ ব্যক্তি এবং হচ্ছে যাবতীয় তথ্যগুলো আমি সংগ্রহ করি এবং এই নিখোঁজ ডায়েরি নিয়ে আমার যে পুলিশি কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে আমি তৎপর আছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা সুন্দর সুখবর আসবে ইনশাল্লাহ। অন্যদিকে এ বিষয়ে কোতমপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রূপন দেওয়ানজি বলেন, ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান গত ২২ জুন নিখোঁজ হবার পর বিষয়টি পরিবার আমাদেরকে অবগত করেননি। এ বিষয় নিয়ে আমরা কেবলমাত্র অবগত হলাম। আমি আশা করবো আপনাদের মারফতে আমরা আমাদের চেষ্টা করবো আপনারা মারফতে যেন এটা প্রচার হয়ে আমাদের এই ছাত্রটার যেন উদ্ধার হয় এটা কামনা করি আর কি। তারা জানান, আমরা চাই ছাত্রটি যেন সবার সহযোগিতায় নিরাপদে বাড়ি ফিরে আসে।